নিচে থেকে আসে করার চেষ্টা করি। কিছু আর যদি কোনো বড় কোনো পার্টি Hello guys, assalamu alaikum. আমি বিথি, ওয়েলকাম ব্যাক টু রুপের রাহস্য চ্যানেল। সো আজকে ভিডিওটি একটু অন্যরকম। নরমালি আমি সাজতে খুব একটা পারি না, বাট আমি চেষ্টা করি মাঝে মাঝে টুকটাক সাজার জন্য। তো আজকে আমি যে মেকআপটা ক্রিয়েট করেছি এটা খুবই সিম্পল, মাত্র 250 টাকা দামের একটা আই প্যালেট দিয়ে করেছি। আপনি আই প্যালেট বলতে পারবেন নর্মাল প্যালেট। এটাতে হাইলাইট আছে, ব্লাশ আছে, ব্রঞ্জার আছে, লাইট কন্ট্রোল, ডার্ক কন্ট্রোল, ব্লাশ, ব্রঞ্জার, বেশ কয়েকটা আইটেম দেখাচ্ছে। বাট এটা খুবই নর্মাল একটা প্যালেট। এটা আই থিঙ্ক এটা একটা কি বলে রেপ্লিকা একটা প্রোডাক্ট। কিন্তু এই সিম্পল একটা প্যালেট দিয়ে আপনি কিভাবে আপনার পুরো মেকআপটা করতে পারেন, আই মেকআপটা কমপ্লিট করতে পারেন, কন্ট্রোল, ব্লাশ এগুলো করতে পারেন, সেটাই আসলে আমি দেখানোর চেষ্টা করছি। মানে আমি যেভাবে নর্মাল কোনো দাওয়াতে গেলে যেভাবে করি। আর এই প্যালেটটা দিয়ে আপনারা কিন্তু মোটামুটি ভালো মানের পার্টি মেকআপটা করতে পারবেন। আমি আমার মতো করে একটা করার চেষ্টা করেছি। নর্মালি আমি যেভাবে করি, আর যেহেতু আমার ব্লু প্লাগ করা নেই, তো আমি জানি না কেমন হয়েছে, বাট আমার কাছে ভালো লাগছে। কিন্তু যখন ভিডিও করার জন্য রেডি হই তখন মাঝে মাঝে মন চাইলে খুব একটা সাজি, আর না হয় দেখা গেছে যে শুধু একটু মাস্কারা লাগিয়ে, কোনো লিপস্টিক লাগিয়ে, একটু পাউডার ইউজ করে চলে আসলাম ভিডিওতে। তো আজকে আমি চেষ্টা করেছি এই ভিডিওটা ক্রিয়েট করার। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাকে দেখতে কেমন লাগছে এইরকম একটা নর্মাল প্যালেট দিয়ে মেকআপ করার পরে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বিশেষ করে আপুরা, কারণ আপনাদের জন্য প্রচুর ইনফরমেশন আমি আমার গার্লস টক প্লেলিস্টে অলরেডি দিয়ে রেখেছি, আর ইনশাল্লাহ আমি আরো দিব ভবিষ্যতে। তো আপুরা যারা আছেন, আর অনেক ভাইয়াও আছেন জানি আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং আপনাদের পার্টনারের সাথে এগুলো শেয়ার করেন। তো আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে যেটা হবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। A few moments later. মানুষ বড় অভিমানী প্রাণী। সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক, তোমার মন খারাপ? তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক, তোমার ঘুম হয়নি রাতে? দুঃস্বপ্ন দেখেছ? টেনশন করছো কিছু নিয়ে? সে চায় মানুষটা বুঝুক, কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক, কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয়, আমি তো আছি, তবে মন খারাপ কেন? সে চায় মাঝরাত্রিরে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিক হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে। সে চায় তার জন্য মাঝরাত্রিরেও কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ ও অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক, দেখি দেখি তোমার জ্বর নয় তো। অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক,
খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে? তবে এই যে এত ভালোবাসি, তাতে কারো কাছে আসা যায় না? আরো আরো কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী। তারা দুজনই কেবল ভাবে এই সবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা। কিন্তু শেষমেশ করা হয় না কারোই। তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী। অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়, বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।